আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিও এডিটিং টিউটোরিয়াল ক্লাস 32 নম্বর পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা গ্রিন স্ক্রিন রিমুভ করতে পারেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। বন্ধুরা, আপনারা অনেকেই আছেন যে সাবস্ক্রাইব বাটনগুলো আপনারা অনেক সময় অ্যানিমেশন করতে পারেন না, অ্যানিমেশন আকারে অনেক জায়গায় ফ্রি পেয়ে যান, তো সেখানে আবার গ্রিন স্ক্রিন থাকে। তো এই গ্রিন স্ক্রিনগুলো রিমুভ কীভাবে করবেন সেটাই আজকের এই ভিডিওতে দেখাবো। তো চলুন কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো আমরা প্রিমিয়ার প্রোতে চলে এসেছি। আমি এখানে সিকোয়েন্সও ক্রিয়েট করে নিয়েছি এবং একটা ভিডিও ইম্পোর্ট করে রেখেছি। তো এখানে এখন আমাকে একটা ইফেক্ট এখানে অ্যাপ্লাই করতে হবে। তো আমি এখানে ইফেক্টে চলে যাব। তো ইফেক্টে যাওয়ার পরে আমি এখানে লিখব আলট্রা কি। তো এখানে আমি যখন আলট্রা কি লিখব, তো লেখার পরে এটা আমি এই ভিডিওর উপর ড্র্যাগ করে নিয়ে ছেড়ে দেব। তো ছেড়ে দেওয়ার পরে আমরা চলে যাব ইফেক্ট কন্ট্রোলে। যদি আপনারা এখানে ইফেক্ট কন্ট্রোল না পান সেখানে উইন্ডোতে চলে যাবেন। উইন্ডোতে যাওয়ার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ইফেক্ট কন্ট্রোল, তো এখানে টিক মার্ক করে দিবেন বা কিবোর্ডে Shift+5 প্রেস করলে আপনারা ইফেক্ট কন্ট্রোল প্যানেলটা পেয়ে যাবেন। তো তারপরে এখানে দেখেন এই যে আলট্রা কি একটা অপশন কিন্তু ইফেক্ট কন্ট্রোলের মধ্যে চলে আসছে। তো আসার পরে এখানে দেখেন কি কালার। তো এখান থেকে আপনি যদি আইড্রপারে ক্লিক করেন, তো আইড্রপারে ক্লিক করলে এখানে কিন্তু আপনার এই যে দেখেন গ্রিন স্ক্রিন কিন্তু অলরেডি এখানে উঠে গেছে। এখন যদি এটা আমি এই ইসের উপর ছেড়ে দেই, ঠিক আছে, এটার উপর অ্যাপ্লাই করি, তো অ্যাপ্লাই করার সাথে সাথে কিন্তু এটা গ্রিন স্ক্রিনটা রিমুভ হয়ে যাবে। দেখছেন এখানে কিন্তু গ্রিন স্ক্রিনটা রিমুভ হয়ে গেছে। এখানে যদি আমি একটু জুম করি, তো জুম করে দেখতে পারবো যে আশেপাশে কোনো অবজেক্ট আছে কিনা, তো দেখছি নাই। ঠিক আছে, তো আপনারা এইভাবে গ্রিন স্ক্রিনটা রিমুভ করতে পারেন। তারপরে চাইলে আপনি এখানে কোনো একটা ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লাই করতে পারেন, অথবা ব্যাকগ্রাউন্ড যদি না দেন তাহলে আপনি এইখানে এটাকে আপনি ট্রান্সপারেন্ট হিসেবে সেভ করে রাখতে পারেন। তো সেটা করার জন্য আমি অন্য একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনারা ট্রান্সপারেন্ট ভিডিও কীভাবে তৈরি করতে পারেন, সেটা আমি অন্য একটা ভিডিওতে দেখাবো। ঠিক আছে, তো এটা আর দেখাচ্ছি না। তো আমি এখানে যদি আরেকটা ভিন্ন কোনো জিনিস দিয়ে আমি আপনাদেরকে একটু দেখাই তাহলে আপনারা একটু দেখতে পাবেন। তো আমি এখানে ধরেন আরও একটা ভিডিও নিয়ে আসি। তো ধরেন আমি এখান থেকে আপনার এই ভিডিওটা নিয়ে আসি, আমার কই যেন, এই যে এই ভিডিওটা। তো এই ভিডিওটা যদি আমি এখানে ড্র্যাগ করে নিয়ে ছেড়ে দিই, এই যে দেখেন আমি এখানে ছেড়ে দিলাম। ঠিক আছে, ছেড়ে দেওয়ার পরে এই যে এই ভিডিওতে কিন্তু অলরেডি চলে এসেছি আমি। ঠিক আছে, তো এইখানে আসলে এইখানে গ্রিন স্ক্রিন রিমুভ হবে না, কারণ এটা হলো আপনার এই যে ব্ল্যাকগুলো আছে, ঠিক আছে, এগুলোর জন্য। তারপরেও আমি একটু ট্রাই করে দেখি হয় কি না। তো আমি এখানে অ্যাপ্লাই করলাম, করার পরে এখানে কি কালারে চলে গেলাম, যাওয়ার পরে এইখানে দেখেন আমি কিন্তু অ্যাপ্লাই করার সাথে সাথে ওইটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তার মানে আপনার এইখানে যে গ্রিন কালার না কি কালার সেটা কিন্তু আপনার এই প্রিমিয়ার প্রো বুঝছে না। ঠিক আছে, সে শুধু বুঝছে যে এক কালারে কোনটা আছে। ধরেন এখানে কিন্তু ব্ল্যাক যে কালারটা, ব্ল্যাক কালার হলে কিন্তু হবে না। যদি রেড থাকে তাহলেও আপনি রিমুভ করতে পারেন, গ্রিন থাকলেও রিমুভ করতে পারেন। যদি আপনি ব্লু থাকে সেক্ষেত্রে আপনি ব্লুটাকেও রিমুভ করতে পারবেন। ঠিক আছে, অর্থাৎ একটি মাত্র কালারকেই প্রিমিয়ার প্রো আইডেন্টিফাই করে নেয়। ঠিক আছে, বা তারা এটাকে তাদের একটা অবজেক্ট হিসেবে ধরে নেয়, যার কারণে আপনার এখানে রিমুভ করে দিতে সক্ষম হয়। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তবে কতটুকু ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং ভিডিওটি আপনার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দিবেন। এবং যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।